জুলাই সনদ, জুলাই সংস্কার পিছন দিয়ে ভরে দেওয়া হবে। রাখেন, আগেই গালাগালি শুরু করেন না, কথা তো আমার শেষ হয় নাই ভাই, এই একটা পার্ট শেষ করছি, তাতেই গালাগালি শুরু করে দিলেন। তাহলে আবার শুরু থেকে বলি, এই যে জুলাই সংস্কার 36টা কমিশন আর জুলাই সনদ, তারপরে হলো কি যে ইন্ডেমনিটি, এইগুলো টোটালটাই একবারে পিছন দিয়ে সময় মতো ভরে দিবে। এটি করার জন্য আজকে 1 বছর ধরে এই রাষ্ট্রের শত শত কোটি, হাজার কোটি টাকা নষ্ট করা হয়েছে, লুটপাট হয়েছে। যাদেরকে ডাইকে নিয়ে এখানে ঝাঁকে ঝাঁকে বসছে, এরা হলো কম বক্ত। একটা দল ওখানে যায়, যে যা বলে বলুক, যা করে করুক, কোন রকমের নির্বাচনটা দিক, তাহলে তো আমরা ক্ষমতায় আসবই। এই জন্য ওনারা হ হ হ হ করতেছে আর ওখানে যাইতেছে। আর বাকি যারা ওখানে আছে, বড় বড় নেতা আছে, একটা মেম্বার 300 ভোট লাগবে মেম্বার হইতে, হয়ে আসার যোগ্যতা নাই। তারা দেশের ভাগ্য নির্ধারণ করতেছে ওখানে বসে বসে, যে 1 বছর ধরে খাইতেছে ওখানে বয়ে বয়ে, রাজভোগ খাইতেছে এরা। তো ওদের জীবনে এটাই বড় পাওয়া, এটাই হলো ধন্য। তারা, তাদের জীবনে এর চাইতে বড় পাওয়া তো আর কোনো কিছু দরকার নাই। কেন দরকার নাই? তারা একটা মেম্বারই হইতে পারবো না। সেখানে ডক্টর ইউনূস সরকারি রাজ দরবারে ডেকে তাদেরকে খাওয়াইতেছে 1 বছর ধরে, প্রতিদিন আলাপ আলোচনা করতেছে। এখন কেন বললাম কথাটা, এবার আমি বিস্তারিত যাচ্ছি। এই যে সংস্কার কমিশন যারা এখন আসছে আমেরিকার থেকে, সংস্কার কমিশনের প্রধান হয়েছেন ডক্টর ইউনূস সহ তার সাঙ্গ পাঙ্গ সবাই, এদেরকে এই সংস্কার করতে কে বলছে? এরা সব বিদেশ বিভূয়ে থাকে, সবার সয় সম্পত্তি, বাড়ি ঘর আছে বিদেশে, কিন্তু একটা সুযোগে ঝাঁকে ঝাঁকে উড়ে এসে বৈশা জাতির ঘাড়ে এখন 1 বছর ধরে যে সংস্কারগুলো করতেছে। এখন কথা হলো, এটা কি সংস্কার করতেছে আর কেন করতেছে? খালি যে বলতেছে 18 কোটি মানুষের, একজন লোককে জিজ্ঞেস করেন তো এই দেশের 18 কোটি মানুষের মধ্যে, গ্রামে গঞ্জে, হাটে বাজারে বা মহল্লায় পাড়ায় শহরে সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন তো সংস্কারটা কি, তারা তো কইতে পারবো না। তাহলে এই জনগণের দোহাই দিয়া যে সংস্কারটা আপনারা করতেছেন বা করলেন, এটা এক সময় পিছন দিয়ে ভরে দিবে তারা। আবার কেন বলতেছি আমি কথাটা শুনেন আগে। বাংলাদেশে এত এত আইন আছে যে আপনি চিন্তা করতে পারবেন না। কোন আইনের নতুন করে দরকার নাই দেশে, কোন সংস্কারের কোনো দরকার নাই দেশে। কেন বলছি? একটা একটা করে আসেন, দেখেন। আচ্ছা, বাংলাদেশে ধর্ষণ, বলাৎকার, এটার শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড আর হলো মৃত্যুদণ্ড। তাহলে এই আইন কি দেশে নাই? আছে তো। তাহলে আপনি নতুন করে আর কি আইন করবেন? একটা করে বলি, আছে না? আছে। প্রতিদিন ফেসবুকে দেখতেছি শিশু বলাৎকার হচ্ছে মাদ্রাসায়। তাইলে আইন যদি থাকে, তারা যদি বিচার করতে চান, একটাও তো বিচার হচ্ছে না। তারা তো কেউ মৃত্যুদণ্ড হয়েছে, কারো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, শিশু বলাৎকার হয়েছে, মাদ্রাসার ছাত্রী ধর্ষণ। আমি খালি মাদ্রাসার কথা বলছি না, এই তো বলে একটা। এবার আসেন মাদ্রাসার বাহিরে, মানে ইদানিং অনেক পাইতেছি তো এই বলাৎকারের কাহিনী, এই জন্য এটা বললাম। আর এবার জেনারেলি আসেন, এই সারা দেশে খুন ধর্ষণ যা হইতেছে, তাহলে 302 ধারা, 304 ধারা, 307 ধারা স্পষ্ট এদের মৃত্যুদণ্ড। তাহলে কেন খুন হইতেছে? তাহলে আপনি কিভাবে তাহলে আইন এই
এই শাস্তির জন্য সংস্কার কমিশন কি আইন করবেন আপনি বলেন? এর চাইতে মৃত্যুদণ্ডের উপরে আর কি আইন করবেন? এটাই করবেন। তাহলে এটা কার্যকরী হচ্ছে না কেন? আর কার্যকরী হইতেছে না কি কারণে? এদেশে একটা খুন করার আগে, যারা খুন করে তার আগে চিন্তা করে যে কত টাকা লাগবে এখান থেকে বাঁচতে। যারা জানে যে খুন করলে, ধর্ষণ করলে, ডাকাতি করলে, চুরি করলে, ছিনতাই করলে, দখলবাজি করলে বাঁচার রাস্তা আছে। কি রাস্তা? আমি পুলিশরে টাকা দিব, না হলে এমপিরে টাকা দিব, রাজনৈতিক নেতারে টাকা দিব, শেষে যে পিপিরে টাকা দিব, সরকারি উকিলে টাকা দিব, শেষে ম্যাজিস্ট্রেটে টাকা দিব, কিনে নিব আমরা। এই আশ্বাসটা আছে দেখেই তো খুন বন্ধ হইতেছে না, ধর্ষণ বন্ধ হইতেছে না, বলাৎকার বন্ধ হইতেছে না। তাহলে আইন নতুন করে করার দরকার আছে? আমি এখানে অল্পতে বুঝাই দিই, আইন দরকার আছে নাকি আইনটা প্রয়োগ করার দরকার আছে? লুচ্চা, চরিত্রহীন, দুশ্চরিত্র, লোভী, অসৎ আমলা, পুলিশ, রাজনৈতিক ব্যক্তিত্ব বা দেশ যারা পরিচালনা করে, এদের পরিবর্তন না করিয়া, এদের চরিত্র পরিবর্তন না করিয়া আপনারা রাষ্ট্রীয় কোষাগার খালি করিয়া দিয়া যদি স্বর্ণ দিয়ে আইন তৈরি করেন, লাভ হবে কি? আমি এই সংস্কার কমিশনকে চ্যালেঞ্জ করলাম, ডক্টর ইউনূসকে চ্যালেঞ্জ করলাম। বলেন তো কোন আইনটা দেশে নাই? কোন অপরাধের আইন দেশে নাই? আমাকে একটু বলেন। সব আছে। সংস্কার কি এমন কিছু করতেছেন যেটা সংস্কার কি? এটা কি আল কোরআন? একমাত্র পৃথিবীতে একটা গ্রন্থ আল কোরআন, এখানে কোনো প্রশ্ন করা যাবে না। জের জবর পর্যন্ত আপনি পরিবর্তন করতে পারবেন না। তাহলে আপনার কি তৈরি করতেছেন এখন? সংস্কার মানে কি? এটা কাগজ কলম দিয়ে লিখতেছেন, কম্পিউটার টাইপ করে প্রিন্ট করতেছেন, একটা বই বানাইতেছেন, এই তো বই। এই যে ফালাই দিলে কি হবে, পুরাই দিলে কি হবে, আর পরিবর্তন করলে কি হবে, আর করতে কতক্ষণ লাগবে, সেটা আবার আমি বলে দিই। বাংলাদেশে যে সংবিধান ছিল, মানে আছে এখন স্টিল, সেখানে লেখা আছে কেউ যদি অবৈধভাবে ক্ষমতা দখল করে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। তাহলে ওই সংবিধানে তো লেখা আছে, তাহলে এখন তো আপনার মৃত্যুদণ্ড হওয়া দরকার। ডক্টর ইউনূস সহ যারা এখন ক্ষমতায় আছেন, বা জুলাই যোদ্ধা করার যেই কোন যারা ক্ষমতায় আছেন, ওই সংবিধান মোতাবেক আপনাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। তাহলে মৃত্যুদণ্ড গলায় রশি নেন আপনারা, এটা কার্যকরী করেন। কে করবে? আছে কারো ক্ষমতা এখন আপনাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার বা বিচারের মুখোমুখি করার? আছে যে কেন ক্ষমতা নিচে আছে? নাই। তা আপনি জুলাই সনদ লেখেন আর নতুন সংবিধান লেখেন, তখন নেক্সট ব্যক্তি ক্ষমতায় আসবে, উনি যখন এটাকে সাইডে ছুঁড়ে ফেলাই দিবে, তাহলে এটা কি মূল্যটা থাকবে? আমি এটা দেখাই দিলাম যে আগে সংবিধান অনুযায়ী আপনারা ক্ষমতা নিচ্ছেন, মৃত্যুদণ্ড আপনাদের শাস্তি। তাহলে আগের সংবিধান কি শেখ হাসিনা সরকারকে সুরক্ষা দিতে পারছে? পারছেনি, পারে নাই। সংবিধানে কি লেখা আছে ওটা চিন্তা করে কেউ বিপ্লব করে না, গণঅভ্যুত্থান করে না, ক্ষমতা দখল করে না। ক্ষমতা দখল নিবে তো আগেরটা, ওটা তো আগের সংবিধান 17-18 বার নাকি পরিবর্তন করা হয়েছে, আমি এখন সংখ্যাটা মনে নাই। যার যার প্রয়োজনে সে পরিবর্তন করছে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার সংযোজন করা হয়েছিল,
হয়েছিল। হ্যাঁ, শেখ হাসিনা এটা কি করছে? এটা বাতিল করে দিচ্ছে, সংবিধান নাই, উল্টো করে দিচ্ছে। তাহলে তো সংবিধান পরিবর্তন করা যায়। তাহলে আপনার নতুন করে এত কিছু লেখা হইচই করে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা তসরুপ করে, রাষ্ট্রের কিভাবে হাজার হাজার কোটি টাকা তসরুপ হয়েছে, না লক্ষ হাজার কোটি টাকা, এটা আমি আবার দেখাইতেছি, ডকুমেন্টস দেখাইতেছি আপনাদের, এই সংস্কারের নামে কিভাবে করছে। আগের সংবিধানে শেখ হাসিনা তো এটাও লিখছিল, কেউ কোনোভাবেই ক্ষমতা দখল করতে পারবেন না। এখন শেখ হাসিনা কই? হাই হাই, কিন্তু সংবিধানে লেখছে কই? আচ্ছা, এবার কাজের কথায় আসি। এই যে এখন আপনার ক্ষমতায় আসার পরে সারা বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর, ফেলে দেওয়া, মূর্তি ফেলে দেওয়া, তার নাম সবখান থেকে সরাই ফেলা, শেখ হাসিনার নাম সবখান থেকে মুছে ফেলা, এই কাজ চলতেছে সারা দেশে। খুব ভালো কথা, চালান। এ তো শত শত কোটি টাকা খরচ হইতেছে। একদম একটা বাপের বেটার মতো কাজ করলেন ডক্টর ইউনূস। আচ্ছা, আসেন, আমেরিকায় যে ধাওয়া খাইতেছেন, কে ধাওয়া দিতেছে? আওয়ামী লীগ। লন্ডন যে ঘর থেকে বাড়িতে পারেন না, হোটেল থেকে ধাওয়া দিতেছে, কে ধাওয়া দিতেছে? আওয়ামী লীগ। ফ্রান্সে আপনার উপদেষ্টারা যে দাঁড়াইতে পারতেছে না, কে ধাওয়া দিতেছে? আওয়ামী লীগ। তাহলে বাংলাদেশে 18 কোটির মধ্যে 3, 6, 18 একবারে নিট 6 কোটি মানুষ আছে আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগকে সমর্থন করে। তাহলে এই 6 কোটি মানুষের যে চাওয়া পাওয়া হৃদয়ের, সেটাকে আপনি এসে ক্ষমতায় শত শত কোটি টাকা খরচ করিয়া একবারে নাম নিশ্চিহ্ন করে দিলেন। তারা কি এই দেশে ক্ষমতায় আসবে না মনে করতেছেন? এটা ধন ফুন যত কথাই কন, 5 বছর পর হোক, 10 বছর পর হোক, 15 বছর পর হোক, 20 বছর পর হোক, তারা এই 6 কোটি মানুষ এই রাষ্ট্রীয় ক্ষমতায় তো তারা আসবে। তাহলে আসার পরে কি করবে আপনার? এই যে আগের সংবিধান, আপনার আগের আইন যে আপনারা কি করতেছেন, এখন সব বদলে ফেলতেছেন না, আবার সংস্কার করতে সব। তাহলে তারা ক্ষমতায় আসলে কি করবে? আবার তাদের সব বঙ্গবন্ধুর ছবি উঠাবে, শেখ হাসিনার ছবির নাম হবে, আর আপনাকে আবার বিচার করবে, সবার বিচার করবে, আপনাদের সবার বিচার করবে। কথা বুঝেন না? ফোন করার আর সময় পায় না মানুষ, সবার বিচার করবে। এখন ফোনটা আসার কারণে একটু এলোমেলো হয়ে গেছে। এখন আমি কাজের কথা বলি, আপনাদের শুনেন। দেশে পর্যাপ্ত আইন আছে, আইনের প্রয়োগ নাই। অসৎ নেতৃত্ব, দুশ্চরিত্রবান লম্পট নেতৃত্ব, একনায়কতন্ত্র, দলীয়করণ, আত্মীয়করণের কারণে কোনো আইনের সঠিক প্রয়োগ নাই। কেন নাই আমি বলি, দেখেন, শেখ হাসিনার আমলে 15 বছরে বিএনপি নেতাদের নামে, কারো নামে 200, কারো নামে 300, কারো নামে 100, কারো নামে 50, যার নামে নাই মামলা তার 10টা আছে। শেষে মামলা হয়ে গেছে লক্ষ লক্ষ বিএনপি নেতাদের নামে। আর তাদের দলের প্রধান, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে 2 কোটি টাকা 2 কোটি টাকার জন্য তারা জেল। আচ্ছা, ভালো কথা। কিন্তু শেখ হাসিনা পিয়ন, যে তার পকেটে 400 কোটি টাকা, শেখ হাসিনা মুখ দিয়ে বলছে, এটা সত্য, 400 কোটি টাকা তার পিয়ন, আর 2 কোটি টাকার জন্য সাবেক প্রধানমন্ত্রী জেল খাটতেছে। আর কি পিয়নের পকেটে 400 কোটি টাকা। আর আচ্ছা বলেন তো, এই 15 বছরে আওয়ামী লীগের কোন নেতার নামে মামলা আছে? খুন, ধর্ষণ, লুটপাট, অর্থ প্রচার বা অবৈধ কাজ বা অবৈধ ক্ষমতা প্রয়োগ, গুম খুন, সন্ত্রাস, যা কিছু অভিযোগ
সব তো সরকারি দল, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সমর্থক, তারাই করছে, তাই কি না? তাদেরকে কোনো পুলিশ গ্রেপ্তার করেছে এই 15 বছরে? তাদের কোনো বিচার হয়েছে? তাদের নামে কোনো মামলা আছে? একটা মামলা আছে? কিছুই নাই। এখন এই যে বিএনপির নামে যে লক্ষ লক্ষ মামলা, এই সমস্ত মামলা এই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পরে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। আচ্ছা, গেল, ধরলাম এখন বড় দল তারাই গেল। এই লক্ষ লক্ষ মামলা কি থাকবে? বেগম জিয়ার থেকে শুরু করে ফখরুল থেকে তারেক জিয়ার থেকে যত মামলা আছে বিএনপির থাকবে? কোন আইনি প্রক্রিয়া ছাড়াই এই সমস্ত মামলা গায়েব হয়ে যাবে বিএনপি ক্ষমতায় আসলে। আপনার এই সংস্কারে কি লেখা আছে, কি লিখতেছেন, কি লিখবেন না, সেইটা কি বিএনপি দেখবে? দেখবেন না। আচ্ছা, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার নামে অনেকগুলো মামলা ছিল, 150 মামলা ছিল, শ্রমিকদের করা মামলা। এখন আছে? নাই। কিন্তু সংবিধান, দেশের আইন, এটা কি সাপোর্ট করে? আইন অনুযায়ী এগুলো প্রত্যাহার হয়েছে? হয় নাই। 666 কোটি টাকা আপনার কাছে সরকার পাইতো, এক পলকে মাফ হয়ে গেছে। আইন অনুযায়ী হয়েছে? হয় নাই। আপনি আরো অনেক কিছু, যেমন 2029 সাল পর্যন্ত আপনার গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মাফ করছেন, আরো 10% শেয়ার আপনি বাড়িয়ে নিচ্ছেন, আরো অনেক ব্যবসা বাণিজ্য যে নিচ্ছেন, যে সংবিধানটা আছে বাংলাদেশে, যে আইনটা আছে, আপনি ওটা মোতাবেক নিচ্ছেন? ওটা তো খুলে দেখেন না, ওটা তো সাইড করে রেখে দিচ্ছেন, ফোনের মাধ্যমে নিয়ে নিচ্ছেন সব। এই আমি ওই 666 কোটি টাকা ওটা আপনি মাফ করো, আমার মামলা 100 ছিল, ওটি সরাই ফেলাও, এই আমার একটা বিশ্ববিদ্যালয় দাও, এই গ্রামীণ ব্যাংকের এটা মাফ করে দাও। তো আপনি হলেন বড় সংবিধান লঙ্ঘনকারী, আইন লঙ্ঘনকারী, বড় ডাকাত। আপনি নিজেকে দিয়ে বিচার করেন না কেন? আপনি যে আইনগুলো করে দিয়ে যাইতেছেন, বিএনপি ক্ষমতায় আসার পরে ওই খসড়া আইন আর ওই সংবিধান দেখে দেখে কি তারা এই কাম করব? আপনি তো করেন নাই, শেখ হাসিনা তো করেই নাই। বুঝলাম সংবিধান খান তো জায়গায় আছে, কিন্তু ওটাকে ওই জায়গায় রেখা ওনার সব কাজ উনি করে গেছে। এবং এটাই দেখা যেতেছে যে উনি ক্ষমতায় ছিল, ওনার দলের জন্য সংবিধান প্রযোজ্য না, দেশের কোনো আইনই প্রযোজ্য না। গুম, খুন, হত্যা, সন্ত্রাস, লুটপাট, অর্থ পাচার যা করুক, ওদের মুখের কথাই হলো আইন, আদালত, প্রশাসন সব চলবে। যে বিচারপতি কথা শুনবে না, সে বিচারপতিকে পালিয়ে যেতে হবে দেশ থেকে। শেখ হাসিনার প্রধান বিচারপতি পালিয়ে জীবন বাঁচাইছে, দেখেন নাই? আচ্ছা, তাহলে শেখ হাসিনা এটা করে গেছে, আপনি সে কি করলেন? আপনার সাঙ্গপাঙ্গ নিয়ে আপনি তো ওটাই করছেন, আপনার যা খুশি তাই করছেন, কিন্তু আইনের তো অভাব নাই দেশে। দেশের আইন মোতাবেক যদি যে আইন আছে, যে সংবিধান আছে, চলতে দেন, তা আপনাদের মৃত্যুদণ্ড হবে, এটা কথা তো বাদ দিলাম। কারণ আমি এটা বলতে চাইছি যে যখন বিপ্লব হবে, জনগণ ক্ষমতা দখল করবে বা কেউ কু করে ক্ষমতা দখল করবে, ওই সংবিধানে কি লেখা আছে এইটা দিয়ে ঠেকাইতে পারবেন না, এই জন্য ওটা বলছি। আর এখন ওই শেখ হাসিনা যেমন করে গেছে, ঠিক তেমনই তো আপনিও করলেন। আপনি যদি এই দেশের আইন, প্রচলিত আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে এইটির বিচার হইতে দিতেন, আপনার 5 বছর লাগবে এটি মীমাংসা হইতে। আপনি তো 15 দিনের মধ্যে সব সাফাই কিরকিরা করে ফেলছেন। তাহলে আইনের তো অভাব নাই। তাহলে অভাব যে জিনিসটা, সেইটা দেখানো দরকার ছিল আপনার। নাই বিচার, ইনসাফ দেখাই দিতেন কইরা যে এই যে নাই বিচার এখন শুরু হয়েছে। তাহলে ওই আগে যেভাবে লুটপাট হয়েছে, মুখের কথাই আইন, এখনো নিয়োগ হয় 60 কোটি, 70 কোটি, 80 কোটি টাকা নিয়ে, 10 কোটি, 5 কোটি, 5 লাখ, 10 লাখ টাকা দিয়ে এখন নিয়োগ হয়। এখনো অর্থ পাচার হইতেছে, এখনো মিথ্যা মামলা হইতেছে, এখনো মানুষকে হত্যা করা হইতেছে। এগুলো রোধ করার মতো আইন কি দেশে নাই? কোনো আইন
কাজে লাগাইছেন? কাজে লাগতেছে? ওই ধারা চলতেছে, বরঞ্চ এখন স্বেচ্ছাচারিতা আরো বাড়ছে। আগে লেনদেন হইতো গোপনে, এখন করতেছেন আপনার প্রকাশ্য। আমার কথা হলো কি, দেশে আইনের তো কোনো অভাব নাই। আমরা নতুন করে আইন আমার দরকার কি? তাহলে অভাব কোন জিনিসটা বুঝেন। 2001 থেকে 2006 বিএনপি ক্ষমতায় ছিল। তখন বিএনপির শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলা হয়েছিল, তখন খালেদা জিয়ার উপরে হয় নাই। যেই করুক, 1 থেকে 5 বিএনপির কোন লোকের নেতার নামে মামলা ছিল? ছিল না। তখন দেশে গুম, খুন, ধর্ষণ, হত্যা হয় নাই? হয়েছে। তাহলে আমাদের এখন কি করা উচিত? আমাদের দেশে পর্যাপ্ত আইন আছে, সে আইন যদি প্রয়োগ করা হয়, আপনি আপনার স্বর্ণের দোকান খুলে থুয়ে আপনি বাসে চলে যাবেন, চুরি হবে না, চুরি হবে না, ধর্ষণ হবে না, খুন হবে না। যদি জনগণ দেখে একটা খুন করলে বা ধর্ষণ করলে, ডাকাতি করলে বাঁচার কোনো উপায় নেই, পুলিশ সে টাকা খাচ্ছে না, বিচারপতি টাকা খাচ্ছে না, উকিল পিপি টাকা খাচ্ছে না, এমপি মন্ত্রীর কাছে গেলে সুপারিশ করতেছে না, আশ্রয় দিতেছে না, তাহলে আমি একটা ধর্ষণ করলে ফাঁসি, আর কেউ করবে? করবে না। কিন্তু দেশের 54 বছরের ইতিহাসে এটা ট্র্যাডিশন হয়ে গেছে, খুন, ধর্ষণ, হত্যা। আরে যারা চুরি করে, পকেট মারে, এই ঢাকায় আমরা চিনি, ধরা পড়লে ছাড়ানোর জন্য তাদের আগে টাকা জমা দেওয়া থাকে উকিলের কাছে। তাদের নেতা আছে একজন যারা চুরি করে, যারা ডাকাতি করে, ডাকাতদের নেতার কাছে একটা অ্যামাউন্ট বেশ জমা থাকে। যারা খুন করে আগে বাজেট করে যে কত টাকা লাগবে সালারে মারলে, মানে আমার কিছু হবে না, আমি বেঁচে যাবো, ওই টাকা যাবে। আমাদের বন্ধ করতে হবে ওই জায়গাটা। আপনারা এটা না কইরা 1 বছর ধরে সুরক্ষা আইন করতেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে যে ইনডিমিনিটি ছিল, দিছিল নিষেধাজ্ঞা, এদের বিচার করা যাবে না, চাকরি বাকরি তাদের দেওয়া হয়েছিল। শেখ হাসিনা সেটা বাতিল করে তাদের বিচার করছে না, ফাঁসি দিছে না? দিছে। জেল হত্যার ইনডিমিনিটি বাতিল করে ফাঁসি দিছে না, তাদের বিচার দিছে। তাহলে আপনারা দেখতেছেন, জানতেছেন যে বাংলাদেশে আপনার পৃথিবীর কোন ভাষায়, যে কোনো ভাষায় আপনি এই খসড়া লেখেন তো, জুলাই সনদ লেখেন তো, এই যারা বোকা তারা চিল্লাইতেছে যে আমাদেরকে নিরাপত্তা দিতে হবে, অব্যাহতি দিতে হবে। আরে ভাই, যতদিন এই দেশের যে নিয়ম, যতদিন আপনি ক্ষমতায় আছেন, কেউ আপনার কাছে আপনার ক্ষতি করবে না, আপনি অব্যাহতি। যেই অপোজিট তারা ক্ষমতায় চলে আসবে ভাই, আপনি জুলাই সনদে কি সুরক্ষা নিচ্ছেন ওটা তো আর দেখবে না তারা। বিচারের মুখোমুখি হবেন, অবৈধভাবে বিচার হোক, বা বিচারও হবে না, প্রতিহিংসা পরায়ণ হবে, এমনি খুন শিকার হবেন, হত্যার শিকার হবেন, সবকিছু হবেন। তাহলে আমাদের দরকার হলো এইটাই, কোনো ইনডিমিনিটি, কোনো আইন, কোনো সংবিধান, এইগুলা ভং ভাং করে জনগণকে বুঝাইয়া কোনো লাভ নাই। ভং ভাং করে জনগণকে বুঝে কোনোই লাভ নাই। আপনারা কি করতেছেন? এই 1 বছর ধরে এত দেশের যে সমস্ত আইন আছে, সারা বিশ্ব পরিচালনা করার মতো আইন এই বাংলাদেশের সংবিধান আর বাংলাদেশে আছে, সারা বিশ্ব পরিচালনা করতে পারবে। নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী, আন্তর্জাতিক আদালতে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে, মৃত্যুদণ্ড আছে, যাবজ্জীবন আছে, তাতে কি ওর বাল ছিঁড়ে গেছে? কে যাবে এটা কার্যকারী করতে? আইন? নেতানিয়াহু কিছু করতে পারবে? সেটা আমেরিকা যেতেছে, সবখানে ঘুরে বেড়াইতেছে, আবার কোচেছ যে ছাড়া বলে থাবর দিয়ে কান ফাটাই হেলাম, কে এগুলো ঘোষণা করতেছে রে? গ্রেপ্তারি পরোয়ানা ওর মন চাইলে ওই আন্তর্জাতিক আদালতে 2টা বম মারাই দিব ঠাস করে, দয়া করছে দেখা। কেন কইতেছি কথাটা বুঝেন না? যে আপনি কি আইন করলেন, এটা প্রয়োগ করবে কে আইনটা? আবার আমাদের এখন এগুলো আইন দরকার না,
আমাদের দরকার ছিল কি বলে দিই ক্লিয়ার কাট। দরকার ছিল অভ্যুত্থান হয়ে গেছে দেশে, ঠিক আছে, ডক্টর ইউনূসের নেতৃত্বে আসছে, 3 মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের ক্ষমতায় দিয়ে দিতে হবে। এবার জাতীয় সংসদে আলাপ আলোচনার ভিত্তিতে যে কোনো আইন বাতিল, যে কোনো আইন প্রণয়ন, এই জুলাই যোদ্ধার সহ সবার ওই সংসদেই যাওয়ার দরকার ছিল এবং ওখান থেকেই সব করার দরকার ছিল। যা হয়তো যতটুকু আইন, আমি তো বলছি আইনের কোনো দরকারও নাই, যেটুকু কাটিং ফাটিং পরিবর্তন করা যায় এটা সংসদ ভবনে করা উচিত ছিল। কিন্তু সংবিধান পরিবর্তন করিয়া 1 বছর ধরিয়া, এই 1 বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন এখন তাদেরকে চিনে না এই দেশের মানুষ, আমরাও চিনি না, বরঞ্চ আরো দেশটা অনিশ্চিত হয়েছে। দেশে অনেক হত্যা, গুম, খুন এবং হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। এই জিনিসটা ঠেকানো যেত। দেদারসে অনিয়ম হয়েছে, 1 বছরে হাজার হাজার না লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে দেশ থেকে। এই জিনিসগুলো থামানো যেত। কিন্তু এই লুটপাট করার ইচ্ছা থেকেই যারা এখন উড়ে এসে জুড়ে বসছে, ক্ষমতা দখল করছে, তারা ক্ষমতা উপভোগ করার জন্যে, দীর্ঘ টাইম ক্ষমতায় থাকার জন্যে তারা এই সংস্কার, এই আইন, এগুলো সব সামনে নিয়ে আসছে। ডক্টর ইউনূসের কাছে আমি প্রশ্নটা করি, জাতির সামনে ছুড়ে দিলাম, কোন আইন কোন সংস্কার করলেন? 2 দিন পর বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে তারা সংসদে যায় এটা পাশ করলো না, কি করবেন? আপনি অধ্যাদেশ দিবেন, এটা তাদের পছন্দ না, তারা বাতিল করে দিল, কি করবেন? আপনি করবেই। আগামী সরকার যদি এটা কার্যকারী না করে, কার্যকারী হবে না। তারা এখন যতই বলুক হ্যাঁ করবো, মানে ভোটটা হইতে হবে, ক্ষমতায় তাদের যেতে হবে। আপনার যে দরবারে এখন যে তারা বসে হুজুর হুজুর করতেছে, যখন 2 দিন পর তারা ক্ষমতায় যাবে, আপনি দেখাও করতে পারবেন না। আবার আপনার এইগুলো মামলা চালু হয়ে যেতে পারে, যেগুলো আছে মামলা ছিল, এই মামলাগুলো আবার নতুন করে যা কিছু করছেন অপরাধ 1 বছরে, এই মামলাই চালু হয়ে যাব। আপনি বিএনপির কাছে জিজ্ঞেস করার, সরকারের কাছে জিজ্ঞেস করার সাহস পাবেন যে তোমরা এটা কার্যকারী করো না কেন? তাহলে তাদের হাত দিয়ে সংশোধন হওয়া উচিত ছিল। সর্বোচ্চ 6 মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে সরকার যাওয়া উচিত ছিল। আর আমাদের দেশে যে জিনিসটা আইনের অভাব নাই, যে জিনিসটার অভাব, স্বজনপ্রীতি বন্ধ করা, একদলীয় শাসন বা এক ব্যক্তির শাসন। শেখ হাসিনা ক্ষমতায় ছিল, শেখ হাসিনার মতন করে সংবিধান চলছে, দেশের আইন চলছে, তার কথাই হলো আইন। খালেদা জিয়া ছিল, তার কথাই হলো আইন। এরশাদ ছিল, তার কথাই হলো আইন। চুরি করলে, ডাকাতি করলে, খুন করলে, রাহাজানি করলে, অর্থ পাচার করলে, জনগণের হক নষ্ট করলে, টাকা থাকলে মাপ পাওয়া যায়, সবখানে ঘুষ দেওয়া যায়। এইটা রহিত করতে হবে। ভিডিও অনেক বড় হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।